পেছনে এটা হচ্ছে আমার স্কুল। এই স্কুলে একসময় আমি আসতে প্রচণ্ড রকম ভয় পেতাম এই কারণে যে স্কুলে গেলে যদি কেউ মার না খেত আমি মার খেতাম। এবং আমাকে টিচাররা দেখলেই তাদের একটা ইচ্ছা থাকতো কেন জানি আমাকে মারার জন্য। এখানেই আসলেই আমার একটা কবিতার কথা মনে পড়ে। সেটা হচ্ছে অমলকান্তি। তার আগে একটু আমার স্কুলের ভিউটা একটু দেখাই। চারপাশে কিন্তু ছোট, ছোট টিলা, পাহাড় এবং একটা টিলার উপরে আমার এই স্কুলটা। এবং ওই পাশে যে দেখা যাচ্ছে ওইদিকেও অনেক টিলা, গজারি বন। তো এখানে আসলেই আমার এখন প্রচণ্ড রকমভাবে একটা কবিতার কথা মনে পড়ে। সেটা হচ্ছে অমলকান্তি। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো। পড়া পারতো না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সে সব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। সে ক্ষান্ত বর্মণ কাকডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায়, যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপা খানায় কাজ করে। আমার কাছে মাঝে মাঝে নিজেকে অমলকান্তির মতো মনে হয়। এই যে আমার স্কুলটা, এখানে আমার শৈশব। আমার কাছে মনে হয় যে আমার এই স্কুলে শুধুমাত্র উম, সময় কাটানো ছাড়া আমি কিছু শিখতে পারিনি স্কুল লাইফে। শুধু সময় কেটেছে আমার। চারপাশে প্রচণ্ড রকম জাম গাছ, আম গাছ, অনেক বড় বড় গাছ। পাশে অনেক ছোট ছোট মিনি টিলা আমরা যেটাকে বলি।